মানে ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা ও বিশ্ব নবী দিবস পালনকারী নবীরা শিখেরা জিগা শুনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবে کرام হুজুরগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখেন আমাদেরকে কারণটা একটু জানিয়ে দিন আমার নবী পাক জানিয়েছিলেন আমার সাহাবে کرام গণেরা শোনো আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখি কেন জানো কেন না আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে এই সোমবারের দিনে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আমার সাহাবে کرام গণেরা আমার দিওয়ানারা আমার পাগলেরা শোনো শোনো আমি রাসূলুল্লাহ এই সোমবারের দিনে দুনিয়া জমিনে তাশরীফ এনেছিলাম সেজন্য এই দিনটাতে আমার জন্মদিন পালনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ আমি রোজা রেখে থাকি আমার নবী রোজা রাখলেন সমস্যা আছে নাকি সেখানে তার জন্য ফরজ ছিল কথা বলেন তাও তো রাখলেন এই দিনটাই মুহাদ্দিসিন হুজুরগণ এটার হিসাব বসে বলছেন এই হিসাবে আমার নবী সারাটা বছর তার বিলাদাত শরীফ পালন করেছেন জোরে হয় না ব্যাখ্যা লম্বা করছি না যেহেতু এই বিষয়ে আপনার জানা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা জানে এই সোমবারে রোজা রেখে সামনে সোমবারের অপেক্ষা করছেন এজন্য এই অপেক্ষায় থাকাটাও বিলাদাত শরীফ পালনের শামিল তো এইভাবে সারাটা বছর আমার নবী পার করেছেন তার বিলাদাত শরীফ পালনের মাধ্যমে জোরে হয় না সুবহানাল্লাহ তিনি পালন করলেন সমস্যা নেই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে আর আমরা একটু পালন করলে অসুবিধা হয় ফতোয়া দেয় তাও আবার কারা ফতোয়া দিচ্ছে একেবারে মূর্খগুলো কথা ঠিক না বলবো একেবারে জাহেলগুলো তারা ফতোয়া দিচ্ছে মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনবেন একেবারে সংক্ষেপ করে বলে যাচ্ছি সোমবারের দিনে তাশরীফ আনলেন জিগা খবরটা আবু লাহাবের কাছে জানিয়ে দেওয়া হলো দাসী গিয়ে বলতে লেগেছেন আপনার যে ভাইটি মারা গিয়েছে সেই ছোট্ট ভাই আব্দুল্লাহ ওই আব্দুল্লাহর একটি পুত্র সন্তান হয়েছে ও নওজওয়ানেরা আবু লাহাব বড় খুশি হয়ে গেল কেননা আমার ভাইটা মারা গিয়েছে কিন্তু আমার ভাইয়ের নিশানি আল্লাহ রেখেছেন তার বংশের বাতি আল্লাহ পাঠিয়েছেন আবু লাহাব খুশি হয়ে গিয়েছে খুশি হয়ে সেই দাসীটাকে আজাদ করে দিয়েছিল যখন আজাদ করে এই দুইটা আঙ্গুল দ্বারা ইশারা করেছিল জি আপনাদের জিজ্ঞাসা করি বলুন তো দেখি আবু লাহাব আমার নবী পাকের বিলাদাতে খুশি হওয়ার কারণে তার পরবর্তী জীবনে কোনো প্রভাব পড়েছিল কিনা কোনো প্রভাব পড়েছিল কি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বর্ণনা করছেন তিনি খ্বাব দেখলেন আবু লাহাবকে কাকে আবু লাহাবকে স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করছেন আবু লাহাব তোমার অবস্থা কেমন আছো আবু লাহাব বলছে ভাই তোমাদেরকে ছেড়ে আসার পরে আমার অবস্থা ভালো নেই তোমাদেরকে ছেড়ে আসার পরে এখানে আমি ভালো নেই তবে হ্যাঁ একটা দিন আমি একটু আরাম পাই আমার আযাবটা একটু শিথিল হয় হালকা হয় সেই দিন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছিল সোমবারের দিন তার এই আগমনে আমি খুশি হয়েছিলাম বলে আমার আযাবটাকে সোমবারের দিন হালকা করা হয় ওর জন্য আমার ইমোশন নেই কোনো রকমের দয়া নেই তো আমার নবীর আগমনে একটা কাফের খুশি হয়েছিল বলে কাফেরের কবরের আযাবটা হালকা হয়েছে কথা ঠিক না বল শুধু তা নয় আবু লাহাব বলছে সোমবারের দিন আমার এই দুটো আঙ্গুল দ্বারা আমি ইশারা করে আজাদ করেছিলাম বলে এই দিন আমার এই দুটো আঙ্গুল থেকে পানিও বের হয় আমি মুখে দিয়ে চুষি আমার পিপাসা মেটে তো একটা কাফেরকে যদি আমার নবীর বিলাদাতে খুশি হওয়ার কারণে তার আযাব আল্লাহ হালকা করতে পারেন আমরা ঈমানদার আল্লাহ পারেন না ঈমানদারের আযাব চিরতরে মাফ করে দিতে
পারেন না পারেননি? ইমানদারের আযাব আল্লাহ চিরতরে তার হাবিবের খাতিরে মাফ করে দেবেন। জোরে হয় না? আস্তে করে হয় না? আলী হুজুরের কথা, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করাবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনবেন, সবার আগে আমার নবী পাককে যিনি স্পর্শ করেছিলেন তিনি অন্য কেউ নয়, একজন দাসী। জিগা জেনে রেখে দিন, দুনিয়া জমিনে আমার নবী যখন তাশরীফ আনলেন, একটা মহিলা, একজন দাসী, তার নসিব এমন হলো দুনিয়ার মানুষদের মধ্য থেকে সবার আগে আমার নবীকে স্পর্শ করার নসিবই করে নিয়েছিল। ও জানেরা, জিগা সেই দাসীটার নাম বারাকা, যার পরবর্তী নাম হলো উম্মে আইমান। বাজারে গিয়েছেন কিছু কেনাকাটা করতে, মানুষ কিছু দাসী বিক্রি করছে, তো একটা দাসীকে কিনে নিলেন, কালো একটা দাসী, তার বয়স 9 বছর, কেউ বলেছেন 10, তো 9-10 বছরের একটা দাসীকে কিনলেন কেন? আমি বাড়িতে থাকি না, আমার আমেনা থাকে একা, আমি চলে যাই বাইরে, বিদেশে সফর করি ব্যবসার কারণে, তো সেখানে আমেনার একটু সুবিধা হবে, আমেনা কাজের সহায় হবে, গল্প করবে, এই মনে করে ওই দাসীটাকে কিনে আনলেন। আর লক্ষ্য করছেন যেদিন থেকে দাসীটাকে আনা হয়েছে আল্লাহ সেই দিন থেকে বাড়িতে বরকত বাড়িয়ে দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ? তো দুইজনে খুব খুশি হয়ে গেলেন। এই বাচ্চাটার, এই দাসীটার নাম রাখলেন, আদর করে নাম দিলেন বারাকা। যেহেতু সে আসার পরে আল্লাহ বরকত দিয়েছেন, তার নামটাই দিয়েছেন বারাকা। সেই বারাকা সবার আগে আমার নবী পাককে স্পর্শ করেছিলেন। আমেনা এক রাতে খ্বব দেখছেন, আসমান থেকে একটা নূর এসে আমি আমেনা আমার গর্ভে প্রবেশ করেছে। আমার নবী নূর নবী, একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের প্রতি আমার কাছ থেকে এসেছে নূর। এই নূরটাকে তাফসীরে জালালাইন শরীফ খুলুন, পরিষ্কার তাফসীর করা হলো নূর আইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। জোরে হয় না? আস্তে করে হয় না? আমার নবী নূর না মাটি? কথা বলে না কেন? দেখেন না, মাটির নয় তো, এই যাদের মাটির নবী পানি টানি হলে ঘরে রাখবি, কথা ঠিক না ভুল? যখন পানি হবে কোথায় রাখবে? ঘরের ভিতরে রাখবি, না হয় ভিজে যাবে, গলে পালাবে। আমার নবী নূর, একবার জোরে হয় না? জিগা শুনে রেখে দিন, আম্মা জান আমিনা সকালবেলা উঠে সেই দাসীটার কাছে নিজের স্বপ্নে বর্ণনা করলেন। দাসীটা স্বপ্নে বর্ণনা শুনে জবাব দিলেন, ও আমিনা, ও আমিনা, আপনার স্বপ্নে বর্ণনা শুনে মনে হচ্ছে আল্লাহ পাক আপনাকে চাঁদের মতো সুন্দর সন্তান নসিবি করবে। ও আমার আমেনা কথাটাকে সিরিয়াসলি নেননি, কেননা আমেনা তখনও বুঝতে পারেননি তিনি গর্ভবতী, তখনও তিনি বুঝতে পারেননি, কেননা একজনা মহিলা যখন গর্ভবতী হয় তার কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আমার আমেনার ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটেনি, তিনি একেবারে স্বাভাবিক নারীদের মতো ছিলেন। জি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, সঙ্গে সঙ্গে ওই বারাকা নামক 13 বছর বয়স্কা দাসীটা আমার নবী পাককে নিজের হাতে তুলে নিলেন, সবার আগে স্পর্শ করে নিয়ে বলতে লেগেছেন, ও আমেনা, ও আমেনা, আপনার স্বপ্নের বর্ণনা শুনে মনে করেছিলাম আল্লাহ পাক আপনাকে চাঁদের মতো সুন্দর সন্তান নসিব করবেন, কিন্তু এখন তো দেখি আল্লাহ পাক আপনাকে চাঁদের চেয়েও সুন্দর ফুটফুটে সন্তান নসিবি করেছে। ভেবেছিলাম চাঁদের মতো সন্তান হবে সুন্দর, কিন্তু এখন তো দেখছি চাঁদের চেয়েও সুন্দর। জোরে হয় না সুবহানাল্লাহ?
আমার নবীর রূপ আল্লাহ কেমন দিয়েছেন। সাহাবা হুজুর বলছেন আসমানে দেখছি একবার চাঁদটাকে, একবার আমার নবী পাকের চেহারা মুবারক দেখছি, কোনটা বেশি সুন্দর? আল্লাহ আমার নবী চেহারা মুবারক অনেক অনেক গুণ বেশি সুন্দর করেছেন, জোরে হয় না? জি আমার নবী পাকের রূপ সৌন্দর্য আল্লাহ এত দিয়েছেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, জানেরা, সংক্ষেপ করে বলে যাচ্ছি, একটু খেয়াল করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, তার ঠোঁটটা নাড়াচাড়া করে, এগুলো ওয়াজ নসিহতে আপনার শোনা রয়েছে। নবী আমার কচি কচি ঠোঁটটা নাড়াচাড়া করেন। আম্মা জান আমেনা বলছেন, আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, সদ্যজাত বাচ্চা দিয়ে আমার ঠোঁটটা কেন নাড়ায়? একেবারে অস্বাভাবিক ঘটনা, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ঠোঁটটা নাড়াচ্ছে, এটা অবশ্যই চিন্তার। আম্মা জান আমেনা বলেন, আমি ভয় পেয়ে গেলাম, আমার সদ্যজাত শিশু মুহাম্মদ তার ঠোঁটটাকে কেন নাড়াচাড়া করে। আমি আমার কানটা আমার বাচ্চা মুহাম্মাদের মুখের গোড়ায়, ঠোঁটের গোড়ায় নিয়ে গেলাম, দেখি তো আমার বাচ্চা মুহাম্মদ কি বলছে। আম্মা জান বলতে লেগেছেন, আমি আমার কানটা যখন আমার সদ্যজাত শিশু মুহাম্মাদের মুখের গোড়ায় নিয়ে গেলাম, হাইরে গাগায়, আমার বাচ্চা মুহাম্মদ তখন কচি কচি ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে বলতে লেগেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের কি উপায় হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের কি দশা হবে? ও জানেরা, যে নবী দুনিয়া জমিনে আসার সাথে সাথে আপনাকে আমাকে নিয়ে চিন্তিত, আপনার আমার পরিণাম কি হবে সেটা নিয়ে চিন্তিত। সেই নবীর উম্মতের মুখের দিকে আজকে তাকান, সেই নবীর উম্মত আজকে দিনে বলে নবী মরে গেছে, নবী মুর্দা নবী, নবী হায়াতুন নবী নয়। সেই নবীর নামে মিলাদুন নবী করা যাবে না, দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফ পড়ে দোয়া শেষ করা যাবে না। বলছে না বলেনি? যে নবী আমাদের জন্য এত চিন্তিত, আল্লাহ আমার গুনাহগার উম্মতির কি উপায় হবে, সেই নবীর উম্মত আজকে দিনে নিজের নাম বাড়ানোর জন্য কত কথা ঠিক না ভুলবো? বিশ্ব নবী দিবস পালন করলে শিরক হবে, বেদাত হবে। এই ভাইরাল হওয়ার ইচ্ছা যায়, অন্য কোনো বিষয়কে বেছে নাও। নাম কামানোর ইচ্ছা থাকলে দুনিয়ায় অনেক বিষয় আছে, সেগুলো বর্ণনা করো না, ভাইরাল হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল? এসব বিষয় নিয়ে আলোচনা করুনি, নিজের আখের নিজে বরবাদ করবে। সবার ইচ্ছা আজকে একটু প্রচার করা, আর এই প্রচার পেতে গিয়ে সাধারণ মুসলমানের ঈমানটাকে তারা নষ্ট করছে। সতর্কতা অবলম্বন করুন। আজকে আমার নবী পাকের শানে গুস্তাখি করে বলছে মুর্দা। আপনাদের জিজ্ঞাসা করি, নবী মুর্দা না জিন্দা? জোরে বলেন। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, জীবিত। একবার জোরে হয় না, আর একটু আসতে হয় না? সুবহানাল্লাহ। জি শুধু আমার নবী নয়, तमाम আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীগণ জিন্দা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা যদি তাই হয়, জিন্দা হয়, আল্লাহ কোরআন শরীফে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলছেন না বলেননি? এর মানেটা কি? কথা বলেন না কেন? প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ, মওতের মজা চাখতে হবে। তাহলে এই আয়াতটা মিথ্যা হয়ে যাচ্ছে না? কথা বলে না কেন? যদি আমার নবী জিন্দা হয় তাহলে এই আয়াত মিথ্যা হচ্ছে না? হয়নি? আমার নবী মওতের স্বাদ চাখেননি? যদি আমার নবী জিন্দা হয় তাহলে কোরআন শরীফের আয়াত সূরা জুমআর 31 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কথা ঠিক না ভুল? আল্লাহ বলছেন আপনিও মরে যাবেন,
তারাও মরে যাবে। তাহলে এই আয়াতটাও তো মিথ্যা। কথা বুঝাতে পারছি না মনে হয়। আরে ওরা কি বুঝাবে আপনাকে? ও তো সোনাওয়ালা, রাজমিস্ত্রি, কয়লাওয়ালা, গুলাওয়ালা, এরা কি বুঝাবে? ওরা বোঝানোর আগে আমরা সব দেখে নিয়েছি। কথা ঠিক না ভুল? আজকে দিনে বলছে নবী মুর্দা, ওই তোর আগে অনেক আগে আমরা এগুলো ঘাটাঘাটি করে নিয়েছি সেই ছোট্টবেলাতে। নবী যদি জিন্দা হয় তাহলে আল্লাহর কোরআনের আয়াত ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আল্লাহর কোরআন আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয়। একবার জোরে কই না সুবহানাল্লাহ। আমাদের বড় ভাই নয়? আমাদের বড় ভাই নয়? একটা শ্রেণী বলে তো নবী আমাদের বড় ভাই। আল্লাহ বলছেন ওই ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয়। একবার জোরে কই না সুবহানাল্লাহ। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল রাসূলগণ এসেছিলেন তারা প্রত্যেকে গত হয়েছেন, পর্দা নিয়েছেন। আমার হাবিব আপনাকেও গত হতে হবে, পর্দা নিতে হবে। তাহলে এই আয়াতটাও তো মিথ্যা হয়ে যাবে। হবে না? হবে না? আমি 3টি আয়াত পাঠ করেছি কোরআন শরীফ থেকে। 3টে আয়াতেই বোঝা যাচ্ছে পর্দা নিতে হবে, মওতের স্বাদ চাখতে হবে, মরতে হবে। এবার বলেন, আপনি হায়াতুন নবী বলেছেন, হায়াতুন নবীর দলিল কই? কোথা থেকে পেলেন? আপনি এখনই বললেন না জিন্দা নবী। কি করে জিন্দা নবী বলছেন? যদি বলেন জিন্দা তাহলে এই 3টে আয়াতই ভুল হয়ে যাবে। হবে না? হবে না? এই 3টে আয়াতই মিথ্যা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোরআন শরীফের আয়াত কখনো মিথ্যা হতে পারে? কথা বলে না কেন? কখনো মিথ্যা হতে পারে না। এখানে সত্যই লেখা রয়েছে, হক লেখা আছে, ওটাকে বুঝে নিতে হবে। এই যে বুঝে নেওয়ার ক্ষমতা, এটা কার বেশি, আলেমের না জাহেলের? জোরে বলেন কার? তো এর জন্য আলেম হতে হবে, ইউটিউব দেখে তো হবে না। কথা ঠিক বলছি না ভুল? এর জন্য ইউটিউব দেখে হবে না, তোমাকে এর জন্য যেতে হবে কিতাব নিয়ে মাদ্রাসায় যাও, 15 বছর 16 বছর 17 বছর ধরে সেখানে যাতায়াত করো, তবে এর অর্থটা অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। আজকালকার যুবক খারাপ ভাববেননি, বাস্তব যেটা ঘটছে। ছোটবেলায় কাজে চলে গিয়েছিল, ওখানে গিয়ে দিন কতক থেকে একটু চর্চা করলো, ইউটিউব দেখে শুনে মনে করলো আমি অনেক জেনে গিয়েছি। তারপরে একটু চটি কিতাব পড়লো, বাংলা মানে কিতাবগুলো বুখারী মুসলিম বাংলা পড়ে এখন মনে করছে আমি অনেক কিছু জেনে গিয়েছি। এবার এসে ফতোয়াবাজি ঘরে বসে বসে ভিডিও করে ইউটিউবে আপলোড করছে। কথা ঠিক না ভুল? ঘরে বসে বসে ফিতনা লাগাচ্ছে। সোশ্যাল মিডিয়া একদিকে ভালো তো আরেকদিকে খারাপ। ফিতনা লাগাতে চান, কোথায় কিছু নেই। আমি দিন কতক আগে দেখছিলাম কোন দেব দেবীকে সঙ্গে নিয়ে মুসলমানদের কিছুকে একসঙ্গে লাগিয়ে ফেসবুকে আপলোড করে দিল, বিশাল গন্ডগোল লেগে গেল। তো ঝগড়া লাগানো আজকাল ফেসবুকে কোনো ব্যাপার নয়, সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যাপার নয়। তো যেটা বলতে চাইছি, ঘরে বসে ফিতনা লাগানো বন্ধ করুন, হকটাকে বোঝার চেষ্টা করুন। অবশ্যই আমার নবী মওতের স্বাদ চেখেছেন, যদি না চাকেন তাহলে এই আয়াত মিথ্যে হয়ে যাবে। আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। বুঝার ক্ষমতা আপনার নেই, বুঝবার জন্য চলেন উস্তাদের কাছে, আলেমের কাছে, তাহলে বুঝতে পারবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, মওতের স্বাদ প্রত্যেকটা নফসকে চাকতেই হবে। আপনি আমিও মওতের স্বাদ চাকব। জিগা তামাম দুনিয়া জমিনে, শুধু দুনিয়া নয়, সৃষ্টি জগতে যতগুলো নফস রয়েছে এমনকি ফেরেশতাদেরকেও মওতের স্বাদ চাকতে হবে। স্বয়ং মালাকুল মওত আজরাইল আলাইহিস সালামকে তার নিজের রূহটা কবজ করে রব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকে দিতে হবে। কথা ঠিক বলছি না ভুল? সব কিছু ফানা হবে, কুল্লু মান আলাইহা ফান।
সব কিছু ফানা হবে, ওয়াবকা কেবল বাকি থাকবে কি রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রব্বুল আলামিন আল্লাহ। একবার জোরে হয় না, আস্তে করে হয় না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করে আলোচনা রেখে জায়গায় মনোযোগ সহকারে শুনে রেখে দিন। আমার নবী পাক অবশ্যই মওতের সাথে গেছেন, কিন্তু তিনি মুর্দা নন, মরে যাননি। কেননা তার রূহ মুবারকটাকে কবজ করার সাথে সাথে পুনরায় তার জিসিম মুবারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনার আমার মওতের 7 চাকা, আমার নবী পাকের 7 চাকা দুটো এক নয়। আমি একটু উদাহরণ দিই, দুটো লাইট দিয়ে বোঝানোর সুবিধা হয়। দুটো লাইট জ্বলছে, একটা লাইট আপনি আমি সাধারণ মানুষ, লাইটটা সুইচ অফ করলাম, লাইট অফ হবে না হবে না? কথা বলেন, বন্ধ হয়ে গেল, সুইচ অফ, লাইটও বন্ধ। এটা হলো আপনার আমার হায়াত শেষ, সেজন্য লাইট অফ হলো। কথা বুঝাতে পারছি না? আপনার আমার মওতটা, মওতের 7 চাকাটা হায়াত শেষ, সেজন্য সুইচ অফ হয়েছে, লাইট বন্ধ হয়েছে, অফ হয়েছে। আমার নবী পাকের কেমন মওতের 7 চাকাটা কেমন? রূহ কবজ করার সাথে সাথে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার রূহ কবজ করার উদ্দেশ্য কি? কোরআন শরীফের এই আয়াতের সত্যতা। কোরআন শরীফের এই আয়াত, মওতের 7 চাকতে হবে, 7 চাকানোটা ছিল উদ্দেশ্য। রূহটা কবজ করে ফিরিয়ে দেওয়া হলো। জি হ্যাঁ, আমার নবী পাকের রূহ মুবারক কবজ করার পরে রাখবে কোথায়? রাখার জায়গা আছে? কথা বলেন না, কোন জায়গাতে রাখবে? বলেন কোথায় রাখা হয়েছে? বলার ক্ষমতা নেই। আমার নবী পাকের জিসিম মুবারকই ফিরিয়ে দেওয়া হয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। এর মাঝে কি করা হয়েছে? একটা বড় গামলা নিয়ে গিয়ে চাপিয়ে দেওয়া হলো। ভালো করে বুঝবেন, লাইট অফ করেই অন করা হয়েছে, সাথে সাথে একটা ঢাকনা দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, ভিতরে লাইটটা জ্বলছে না জ্বলেনি? কথা বলেন, ভিতরে লাইট জ্বলছে কিন্তু বাইরে অন্ধকার না? কথা বলেন না কেন? এই যে লাইটটা সারা জীবনের মতো অফ হয়েছে, এরও বাইরেটা অন্ধকার, আর এই লাইটটারও বাইরেটা অন্ধকার। দুটো একই রকম বাইরে থেকে, কিন্তু ভিতরে আমার নবী পাকের ক্ষেত্রে জিন্দা রয়েছে। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? যদি বলেন না আমার নবী পাকের রূহ মুবারক কবজ করা হয়নি, তাহলে আপনি মিথ্যা বলছেন, আনাড়িপনা করছেন। কবজ করে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মাঝখানে কতটা সময়, কতটা ব্যবধান? আলেম ওলামা হযরতগণ বলছেন 1 সেকেন্ডকে 1 কোটি ভাগ করে নিয়ে একটা ভাগ, এই মাত্র এতটুকু সময়ের জন্য রূহটাকে কবজ করে ফেলে দেওয়া হয়েছে। ব্যবধান ছিল, জোরে হয় না সুবহানাল্লাহ। এই এতটুকু ব্যবধানে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি বলেন মরে গেছে, তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা, বলেন এতদিন ধরে ওয়াজ শুনছেন, আমার নবীর জানাজাটা কে পড়িয়েছে? ভাই কে পড়িয়েছে? কেন? একজন নবী, তার জানাজা হবে না? কথা বলে না কেন? মারা গিয়েছে, জানাজা হবে না? আরে মরলে তবে তো জানাজা হবে। আমার নবী তো মরেননি, আমার নবী হলেন জিন্দা, জীবিত। একবার জোরে হয় না? রূহ তো ফিরিয়ে দেওয়া হয়েছে, জানাজা হবে কি করে? কিন্তু জিন্দা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশেষ করে যুবকগুলোকে বলি, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র ভাইদের বলি, একটু সতর্কতা অবলম্বন করবেন। কেননা আপনার ঈমানটাকে নষ্ট করার জন্য তারা আপনাকে নানান রকমের যুক্তি দিবে। মনে রাখবেন, ইসলাম কেবল যুক্তি দিয়ে চলে না। যদি যুক্তি দিয়ে চলতো, তাহলে আমাদের আগে অনেকে ছিল। জি হ্যাঁ, শুনে রেখে দিন, যদি যুক্তি দিয়ে চলতো, তাহলে আল্লাহ বলে আছেন একজন, সেটা প্রমাণ করা যেত না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, আলোচনাটি ভালো করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, জীবিত নবী। শুধু তাই নয়, আল্লাহ থেকে রুজিও দেন, জান্নাত থেকে রুজি পাঠানো হয়। আমার নবী সেই রুজি গ্রহণ করেন, খান। জি হ্যাঁ, শুনে রেখে দিন,
মুসলমানের ছেলেরা শুধু তাই নয়, আম্বিয়া আলাইহিমুস সালাম হুজুর গণেরা তাদের রওজা মুবারকের নামাজও আদায় করে। জি শুনে রেখে দিন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তারা হাবিবের জবান দিয়ে বের হয়েছে হাদিসে কুদসি। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাম নবীগণের লাশটাকে খাওয়া, রাসূলগণের লাশটাকে খাওয়া, পয়গম্বরগণের লাশটাকে খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। মাটির ক্ষমতা নাই, কোন প্রকার ক্ষমতা নাই নবীগণের লাশটাকে খাবে, হজম করবে কিংবা কোনো ক্ষতি করবে। অতঃপর আল্লাহ জানিয়ে দিয়েছেন নবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর নবীগণেরা হলেন জিন্দা জীবিত। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সেই জিন্দা নবী আল্লাহ পাক তাকে বিভিন্ন জায়গাতে যাওয়ার পারমিশন দিয়ে রেখেছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইখতিয়ার দেওয়া হয়েছে, তিনি তার সাহাবায়ে কেরাম হুজুরদের সঙ্গে নিয়ে পৃথিবীর যেখানে খুশি হাজির হতে পারেন। জি হ্যাঁ, আমার নবী পাক ফুরফুরা শরীফে তাশরীফ এনেছেন। এই কথাটা তাদের বড় আঘাত করেছে, তাদের অন্তরটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। নানান রকমের উপহাসমূলক কথা, নবীর কোনো কাজ নাই, এত দূর থেকে ফুরফুরা শরীফে চলে এলেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, আল্লাহ তার হাবিবকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা হাজির করে থাকে। আমার আল্লাহ যদি চান, আল্লাহ পাকের যদি মর্জি মুবারক হয়, তাহলে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আজকের এই মানিগ্রামের মিলাদুন নবী মাহফিলে হাজির করে থাকতে পারে। জি হ্যাঁ, আল্লাহ তার প্রিয় হাবিবকে এখানেও হাজির করতে পারেন। তিনি এখানে শুধু হাজির নয়, তিনি নাজির দেখতেও পেতে পারেন। জোরে কই না সুবহানাল্লাহ। এই হাজির আর নাজির নিয়ে আবার শুরু করে দিল, বললো হাজির নাজির তো শুধু আল্লাহ। আমার আল্লাহ অবশ্যই হাজির নাজির। আমার নবীকে আল্লাহ যেখানে মর্জি সেখানে হাজির করেন, কথা ঠিক না ভুল? আমার নবী আল্লাহর মতো হাজির নাজির নয়, এটা আমাদের ঈমান নয়। আল্লাহ হাজির নাজির, আর আল্লাহ যখন ইচ্ছা করেন তার হাবিবকে হাজির নাজির করেন। জোরে কই না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা এখানে হাজির আছেন না নেই? নাজির করছেন, দেখছেন না দেখেন না? তো আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, এখানে হাজিরও হতে পেরেছেন আর দেখতেও পাচ্ছেন, ঠিক না ভুল? যদি তৌফিক না দিতেন কেউ আসতে পারতেন, হাজির হতে পারতেন? আপনি এট এ টাইম একটা জায়গাতেই হাজির হতে পারেন, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কথা ঠিক না বল? তিনি যেখানে খুশি হাজির করতে পারেন। জোরে কই না সুবহানাল্লাহ। যদি বলেন না, তাহলে তাম দুনিয়ার ইমানদারদের কবরে আল্লাহ তার হাবিবকে দেখাবেন না দেখাবেন না? হ্যাঁ, এই দেখো তো এটা কে, কার চেহারা? একসঙ্গে তাম পৃথিবীতে কত কবর হচ্ছে, হচ্ছে না হয়নি? আল্লাহ তার হাবিবকে সেখানে হাজির করছেন কি করে? যদি বলে আমার নবী হাজির হতে পারবেন না, তাহলে আল্লাহর ক্ষমতার উপরে তার ঈমান নেই। আল্লাহ সব পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব পারেন। মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিন, নানান রকমের কথাবার্তারা সংক্ষেপ করে বলি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে যাচ্ছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে ইসরা বলা হয়। কোরআনে
কোরআনে শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী পাক যখন মসজিদে হারাম থেকে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করলেন, জি হ্যাঁ, পথে দেখলেন আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম তার রওজা মুবারকে নামাজরত রয়েছে। জি হ্যাঁ, শুনে রেখে নিন, তাহলে নবীগণ তাদের রওজা মুবারকে নামাজও পড়েন। এবারে নবী আমার বাইতুল মুকাদ্দাস মসজিদে পৌঁছে গেলেন, বাহনটাকে বাঁধলেন, অতঃপর বাইতুল মুকাদ্দাস মসজিদে অন্যান্য নবীগণের সঙ্গে দেখা করলেন। সেখানে সকলকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাক ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। যাওয়ার পথে মুসা আলাইহিস সালামকে দেখছেন নামাজ পড়ছেন। এই নবীদের জন্য নামাজ ফরজ নাকি? একটু কথা বলে, ফরজ তো নয়, তাও নামাজ পড়ছেন। আমি আর লম্বা করতে চাইছি না, অনেক। আবার গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে, বাহন বেঁধে সেখানে সব নবীদের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন না ছিলেননি? সেখানে ছিলেন তো, তিনি ইমামতি করলেন। এজন্য আল্লাহ আমার হাবিবকে বানিয়েছেন কি? ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম। একবার জোরে হয় না? সমস্ত নবীগণের ইমামকে আমাদের নবী। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালামকে আসমানেতেও দেখা, যখন নামাজ নিয়ে ফিরে আসছে, ফিরে আসার পথেও দেখা। ভালো করে বুঝবেন। এগুলো বলছি কেন? যাতে আমার ভাইদের ইমানটা একটু মজবুত হয়। আমি জানি আপনি যথেষ্ট মজবুত আছেন, আপনার ইমান আল্লাহ এদিক থেকে অনেক দৃঢ় করেছেন। তথাপিও এই আলোচনা কেন? যাতে আপনাকে নতুন করে কেউ এসে কান ভাঙানি দিতে না পারে। এজন্য শোনেন, যখন নামাজ 50 ওয়াক্ত নিয়ে ফিরে আসছেন, কার সঙ্গে দেখা? জোরে বলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে। আপনি ফিরে যান, পারবে না, আপনার উম্মতেরা দুর্বল হবে। ফিরে গেলেন, 10 ওয়াক্ত কমলো, আবার ফিরে গেলেন, এইভাবে বারবার দেখা। একটা নবী মুসা আলাইহিস সালাম নিজের রওজাতে নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন আমার নবী পাকের পেছনে। আবার আসমানে আমার নবী পাকের সঙ্গে দেখা হচ্ছে। একজন নবী তো, কথা বলে না কেন? 3টে জায়গাতে। কি করে? কথা বলে, একটা নবী 3টে জায়গায়। ভালো করে। আচ্ছা, তখন মুসা আলাইহিস সালাম মওতের স্বাদ শিখেছেন না চাকেননি? কথা বলে। তো তিনি মওতের স্বাদ চাকার পরেতে যদি নিজের রওজায় নামাজ পড়তে পারেন, বাইতুল মুকাদ্দাসে হাজির হতে পারেন, আবার আসমানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে পারেন উম্মতের সুবিধার জন্য, তাহলে যাকে আল্লাহ সব নবীদের ইমাম করেছেন, আল্লাহ তাকে সব জায়গায় হাজির করতে পারেন না? কথা বলেন না কেন? যেখানে ইচ্ছা আল্লাহ হাজির করেন। জোরে হয় না? আর একটু আস্তে করে হয় না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বর্তমান সমাজে নানান রকমের কথা। তোমাদের নবী যদি জিন্দা হয় তাহলে খাওয়া দাওয়া করছে, যদি কেউ খাওয়া দাওয়া করে তার বাহ্যে যাওয়ার প্রয়োজন পড়ে না? পড়ে। পায়খানা পেশাব লাগে না লাগেনি? নাদানগুলো বলে যদি পায়খানা পেশাব লাগে, তোমাদের নবী তো কবরে পায়খানা পেশাব করে ভর্তি করে ফেলেছে। ধরে বলো নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আল্লাহ মুখ দিয়েছে, যা খুশি বলবে। হ্যাঁ, এই জান্নাতি খাবার খেলে কারো পায়খানা লাগে, এই জ্ঞানটুকুও নেই, এতটুকু জ্ঞান নেই। মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এতটুকু জ্ঞান নেই। যখন জান্নাতের খাবার কেউ খায়, তার পায়খানারও দরকার পড়ে না, পেশাবে যাওয়ারও প্রয়োজন পড়ে না। কেন? জান্নাতি খাবার খেলে একটা ঢেকুর তুলবে, আল্লাহ সব হজম করে দেন। জোরে হয় না? আস্তে করে হয় না? সুবহানাল্লাহ। নাকি এটা আবার ভেঙে বোঝাতে হবে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন, সব বিষয়ে স্বাধীনতা দিলেন, গরু খাও দাও, মौज মস্তি করো, কিন্তু এই গাছের ফল খাবে না, নিষেধ করেছিলেন না? তারপরে ফলটা খেয়েছিলেন তো, খাওয়ার পরে নামিয়ে দিলেন। কেন? পায়খানার বেগ লেগেছে। কথা ঠিক না ভুল? আচ্ছা, এতদিন খাওয়া দাওয়া করলেন, পায়খানা লাগলো না, এখন খেলেন, লাগলো কেন?
এতদিন খেয়েছেন জান্নাতি খাবার, কথা ঠিক না ভুল? সেজন্য পায়খানা পেশাবের প্রয়োজন পড়েনি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা খুবই সংক্ষেপ করে বলে যায়, আপনারা আমাদের ভালোবাসেন, মুহাব্বত করেন, পিয়ার করেন, আওলাদের রাসূল মনে করে মুহাব্বত করেন, তাকবীরের ধ্বনি দেন, এটা তারা সহ্য করতে পারে না। আওলাদের রাসূল দুনিয়া জমিনে যেখানে যেখানে রয়েছে আমরা তাদের সম্মান করি, ভালোবাসি, কেননা আমার রাসূলের খানদান আসছে, আমার রাসূলের আওলাদ আসছে, এটা সহ্য করতে পারে না। আজকের মোল্লাজি লাভ মেরে স্টেজে উঠে বললো, স্টেজে উঠে পড়ে বলতে লাগলো, আজ ভারতবর্ষে জমিন বাংলাদেশ পাকিস্তানে এত আওলাদের রাসূল কোথা থেকে এলো? রাসূলের তো কোনো আওলাদই ছিল না। শুনেছেন এমন কথা? হ্যাঁ, এটা আমার কথা নয়, তার কথা। বলছে রাসূলের তো কোনো আওলাদই ছিল না, এত আওলাদে রাসূল কোথা থেকে আমদানি হলো? এই একটু কিতাবটা পড়, একটু কিতাবটা পড়, তাহলেই তো পরিষ্কার হয়ে যায়। ও যে কথাটা বলেছে রাসূলের আওলাদ ছিল না, রাসূল নিঃসন্তান ছিলেন, এইভাবে বলেছে। রাসূলের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান বেআওলাদ ছিল। এই কথাটা কার কথা? এই কথাটা হলো কাফেরদের কথা, মক্কার বেদিনগুলো যারা আমার নবীকে দমাতে চেয়েছিল তাদের কথা। কথা ঠিক না বল? তারা বলেছিল না, হে মুহাম্মদ তুমি তো আবতার। আবতার মানে কি? নির্বংশ, নিঃসন্তান, বেআওলাদ, শিকড় কাটা, ছিন্ন মূল। আরবিতে কি বলা হয়? আবতার। আমাদের এলাকায় যদি কারো বাচ্চা না হয় তাকে কি বলা হয়? আটকুড়ো অথবা বাঁচা, এরকম নানান রকম কথা বলা হয় না, হয়নি? তো আমাদের এলাকায় যদি কেউ কারো সন্তান না হয় তাকে বলা হয় আটকুড়ো বা বাঁজা, নানান রকমের কথা। তো আরবে বলা হতো আবতার, নির্বংশ বা নিঃসন্তান, কোনো সন্তান নেই বলেই বলছে আমার নবীর যে সন্তান ছিল, আওলাদ ছিল 4 জন, তারপরে বলছে না 3 জন, একজনের 2টো নাম ছিল। ভালো করে বুঝবেন, একজনের 2টো নাম ছিল। তো তারা প্রত্যেকে আমার নবী পাকের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। নবী আমার হায়াতে ছিলেন, এই অবস্থায় তারা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। তার ভাষায় মারা গিয়েছে, আমাদের ভাষায় মারা যায়নি। কথা ঠিক না ভুলবো? পর্দা নিয়েছে, তারা পর্দা নিয়েছেন আমার নবী হায়াতে থাকা অবস্থায়। তাহলে আমার নবীর আওলাদ এলো কোথা থেকে? তাদের আবার সন্তান হলো কি করে? মোল্লা লাফ মেরে উঠে পড়েছে, মনে করেছে আমি মাথা কিনে ফেলেছি। ভাইরাল হওয়ার ইচ্ছা তো অন্য কাজ কর না বাবু, কেন মাসলা মাসাইল নিয়ে শরীয়তে মানুষগুলোর ঈমান নষ্ট করছে। আপনারা খারাপ লাগছে নাকি? আপনাদের এই আলোচনার দরকার আছে না নেই? এই সমস্ত কথা বলে আপনারা আমার ঈমানকে দুর্বল করছে তো। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, এই কথাটা বলেছিল মক্কার ওই কাফিরগুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা আমার নবী পাককে কষ্ট দিয়েছিল। আমার নবী পাকের আওলাদেরা একের পর এক যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সমস্ত বেদিনেরা বড় আনন্দিত হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপহাস করতে লেগেছে, মুহাম্মদ তুমি তো আবতার, তুমি তো বেআওলাদ, নিঃসন্তান, তুমি তো ছিন্ন মূল, মুহাম্মদ তুমি তো আবতার। আমার নবী পাককে এইভাবে তারা অপমান করার চেষ্টা করলো। আমার নবী পাকের অন্তরে বড় আঘাত লাগলো, আমার নবী পাকের দুঃখ হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবতার কথাটা শুনে বড় কষ্ট পেলেন। আল্লাহর হাবিব কষ্ট পেয়েছেন, আমার আল্লাহ থাকতে পারেন না, আমার আল্লাহ বা সহ্য করতে পারেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার হাবিবের ঈমান ভাঙাতে লাগলেন। তারা হাবিবকে সুসংবাদ দিলেন, আমার হাবিব আপনি কেন দুঃখ পাচ্ছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে তো হাউজে কাউসার দান করেছি। জোরে হয় না সুবহানাল্লাহ?
আমাদের কেউ কষ্ট পেলে তাদেরকে আমরা ভোলানোর চেষ্টা করি না করিনি? হ্যাঁ, বাচ্চা ছেলে কান্নাকাটি করছে, একটু চকলেট এনে যদি ধরিয়ে দিই সঙ্গে সঙ্গে কান্না থেমে যায় না? কথা বলে না কেন? যদিও সে চকলেটের জন্য কাঁদেনি, কিন্তু দিলে থেমে যায়। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ, তাকে নিঃসন্তান বেঔলাদ বলেছে। আল্লাহ আমার নবী পাককে সান্ত্বনা দিচ্ছেন, আপনি দুঃখ নেবেন না। আরে আমি তো আপনাকে হাউজে কাউসার দিয়েছি। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? জি হ্যাঁ, শুনে রেখে দিন, রব্বুল আলামিন পরিষ্কার তার হাবিবকে জানাতে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমা হাবিব, আপনাকে তো হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি কেন দুঃখ পাচ্ছেন? আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য আপনি নামাজ আদায় করুন, আর আপনার প্রভুর সন্তুষ্টি অর্জনে আপনি কুরবানি করুন। অতঃপর আল্লাহ পাক জানাতে লেগেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার হাবিব শুনে রেখে দিন, যারা আপনাকে আবতার বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ বানিয়ে দিয়েছি। জি হ্যাঁ, আজকের সেই আবুল আবুতবা সেইবা শিবা দলের লোকেরা আজকে দিনেও রয়েছে, তারা আজকে দিনে আমার নবীকে আবতার বলে ফেলেছে, আমার নবীকে নির্বংশ আওলাদ বলে। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা, জি হ্যাঁ শুনে রেখে দিন, এরা হলো জাহেল, আর এদের পিতা হলো আবু জাহেল। এরা হলো জাহেল, এদের পিতা হলো আবু জাহেল। জাহেল অর্থাৎ মূর্খ, আবু জাহেল অর্থাৎ সমস্ত মূর্খদের পিতা। কথা ঠিক না ভুল? এরা জাহেল, এদের পিতাকে আবু জাহেল, সমস্ত মূর্খদের পিতা, তার সন্তানেরা।